আচ্ছা যাই হইলে যক্ষা পুত্তলানের রক্ষা পুচ্চিন পরে সবগুলার তৈরি তৈরা বয়মের ভিতরে বন্দি করি ছুইটা গেলে সর্বনাশ ধরতে পারলে বনবাস চা তোরা সব রহ বয়মের ভিতর বন্দি হ নে কালা জাদু কাম করে নাই তাই কলা জাদু দিয়ে ওরে বন্দি করছি আমার 100 সার্কিটের জীবনের বিনিময়ে আমি ওরে বন্দি করছি ও যেন কোনো মতেই মুক্ত না হয় যদি ও আবার মুক্ত হয়ে যায় তাহলে ও সব শেষ করে দিব ওস্তাদ আজকে মনে হয় চুরি করতে কারো গোয়াল করে যাওয়া লাগবো না আজকে রাতের ব্যবস্থা মনে হয় হয়ে গেছে কেমনে আরে ওস্তাদ জন্মের পর থেকে চুরি করেন এইটুকু বুঝেন না ও যেমনে ব্যাগটারে সামলায় নিয়ে যাইতেছে গ্যারান্টি এই ব্যাগের ভিতরে দামি কিছু একটা আছে আবল তাবল কথা কইতাছস স্পেনের লগে হারার পরে সোয়ের সামনে আর্জেন্টিনার সাপোর্টার গুলা পাগল হয়ে যাইতাছে এই ব্যাগে বলে দামি কিছু থাকবো যা তাইলে লাগান বেট আপনি জিতলে যা চাইবেন তাই যদিও চুরির বিষয়ে আর্জেন্টিনার থেকে বেশি কারো ধারণা নাই তারপরও লাগাইলাম বেট যা ব্যাগটা চুরি করে নিয়ে কিন্তু ওস্তাদ আপনার মতো সিনিয়র থাকতে আমি যাবো কে আর্জেন্টিনা কি করে চুরি আমগো দুজনের ভিতর আর্জেন্টিনার সাপোর্ট কে করে আমি তেলে চুরি করতে দেবো কে আমি তেলে যা ওই কারা তুই একা যাইস না ধরা খেয়ে যাবি কে ওস্তাদ কারণ এই জায়গায় তোর সাপোর্ট দেওয়ার লেগে রেফারি নাই আমার এই ফলো কর কোনো জায়গায় যাওয়ার সময় যদি হাতে ব্যাগটা থাকে তাহলে ওই ব্যাগটা কোনো জায়গায় রাইখা একটু মুইতা নিলে ভালোই লাগে ঠিকই কইছেন ভাই কথা তো ঠিকই কইছে মুতে তো আমার দোষে কিন্তু ব্যাগটা আরে ভাই চিন্তা কিসের আমি আছি তো ব্যাগটা আমার কাছে দেন আরে না আর্জেন্টিনা সাপোর্টারকে আমি বিশ্বাস করি না ওকে স্বভাব ভালো না ভাই এই জায়গায় একমাত্র আপনার ইমানদার মনে যাচ্ছে ব্যাগটা একটু আপনি রাখেন গুখায় সব মাছেই নাম ওই খালি পাঙ্গাসের এই এটা নিস না ও যদি একবার মুক্ত হয় তোরা সবাই ধ্বংস হয়ে যাবি কেউ বাঁচবো না ওস্তাদ খুলেন আমি শিওর ভিতরে দামি কিছু একটাই পামু পুরা ব্যাগে মাত্র একটা কাঁচের বোতল তাও খালি ধুমা ভরা আমি তোরা আগে কইছিলাম যে কিচ্ছু পাবি না ওস্তাদ আপনি তো বাজিতে জিতে গেলেন এখন কোন আপনার কি চাই এই টাকাটা গুলো আমি যা শুনছি তুইও কি তাই শুনছস ও ওস্তাদ বুঝছি অনেকক্ষণ ধরে মুতি না তো তাই মুত আমাকে মাথায় উঠে গেছে একটু মুতলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাইব এখন ভালো লাগতেছে না সুরা সুরা না না পাটপারি করে চলাই হলো আমার জীবনের অর্জন তাই তো নতুন ধান্দা নিয়ে এসেছি বাইক বেচার গর্জন 100 টাকা করে দিবেন যারা বাইক পাবেন তারা শেষ পর্যন্ত বাইক তো পাবেনই না খাবেন উল্টা মারা লোক দেখানোর জন্যই বলছি শুধু যাবে এই টাকা মানবতার কাজে মানবতার কথা বলেই আমার মতো অনেক মাদারবোট এই সমাজে সাধু সাজে পাবলিককে ভোদাই বানিয়ে ধান্দা করার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং আরে গরু ভিডিওটা সেই হইছে এই গরু না গুরু কিন্তু গরু এই বাইক বেচার টাকা কি আসলে মানবতার কাজে লাগাইবেন এই আমার শিষ্য তোরা যতগুলো আসছস তোরা আমারটা চুষতে চুষতে তখন মুখ উদ্দা বেড়ে বাতিল করে লাইছস এই টাকার 5% দেবো মানবতার কাজে বাকি 95% দেবো আমাকে গাত্তায় এমনি করেই তো আমাকে মতো ভণ্ডরা জনগণের টাকা আত্মায় ভাই প্রশাসনিক ঝামেলা হইব না এর লেগেই তো ভিডিও করে 5% দেই নয়তো বাংলাদেশের জনগণ যে নসু 100% মাইরা দিলেও সমস্যা ছিল না এই শ্বশুর বাড়ি যাওয়ার লিগা গাড়ি বস্তা বাইন্দা রেডি হ
তগ মতো লোক যতটি আছে বুয়া তগলিকে আমাগো স্যার একাই যথেষ্ট। নাম তার ইন্সপেক্টর বুয়া। অগর গাড়িতে বর। স্যার আমগো তো গাড়ি নাই। তাইলে ওরা হুন্ডায় উঠা। হুন্ডাও তো নাই। তাহলে একটা কাম কর, অটো ডাক দে। অটোর ভাড়া বাদ দে, আর এমনি ধর। ধরবো মানে? আমি তখন বেকার ছিলাম, তখন বাংলাদেশের প্রশাসনকে আবার চাকরি দিছে। প্রশাসন তারা চাকরি না দিলেও এখন ধইরা নিয়ে থানায় দিব ডান্ডা। ডান্ডা দিয়ে করবো তোরে ঠান্ডা। ঠান্ডা যদি জায়গায় বেজায় লেগে যায় তাইলে ফাইটাও যাইতে পারে তোর 2টা আন্ডা। তাই কথা বাদ দিয়ে চুপচাপ থানায় চল। আর ধর শিষ্য যাতে হাইলা দৃশ্য গুরুর থিয়ে তখনই পালাইলা যখন গুরু হয়ে গেল নিঃস্ব। এই ছোটখাটো চুরবাটপাট ধরে আর কতদিন? মিনিমাম বড় কিছু একটা করতে হইব, যাতে নিজের নাম ডারে বড় বানানো যায়। পেপারের একদম ফ্রন্ট পেজে করতে হইবে এমন কাম যাতে সবার মুখে মুখে থাকে আমার নাম। স্যার আপনার যে নাম গুয়া এইটা বেশি বড় বানানো যাবে না। এইটা যত ছোট থাকবো ততই ভালো। খা 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 আমায় চুষে চুষে খা আমায়। কি স্যার লাশ পাওয়া গেছে? এইটাই তো দরকার ছিল। লাশ পাওয়া গেছে, তার মানে মার্ডার। মার্ডার কেস সলভ করতে পারলেই প্রমোশন। এসপি থেকে ডিরেক্ট ওসি। লেটস গো স্যার লেটস গো ইংলিশ। আপনি তো প্লে ফেল, চাকরি নিছেন 40 লাখ টাকা ঘুষ দিয়া, আপনি ইংলিশ কইলেন কেমনে? আরে ইংলিশ কথা এখন একদম সহজ। তুই ঘরে বসে খুব সহজে ডুওলিঙ্গো অ্যাপের মাধ্যমে ইংলিশ শিখতে পারবি। এছাড়াও ডুওলিঙ্গোতে আছে 40+ ফ্রি ল্যাঙ্গুয়েজ। আমি এখন এই ডুওলিঙ্গো অ্যাপের মাধ্যমে বাংলা থেকে ইংলিশ শিখতেছি। এছাড়াও জাপানিজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজগুলি আমি এই ডুওলিঙ্গো অ্যাপের মাধ্যমে শিখতেছি। স্যার এই ডুওলিঙ্গো অ্যাপটা কিভাবে ব্যবহার করে আমার একটু শিখাইবেন? প্রথমে তুই ডুওলিঙ্গো অ্যাপটা ওপেন করবি, তারপরে তোর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তুই কি শিখতে চাস, ইংলিশ, কোরিয়ান, জাপানিজ, এটা করতে হবে। তারপর সিম্পল কিছু এক্সারসাইজ থাকবে যেগুলোকে তোর সলভ করতে হবে। প্রতিদিন শুধু 10 মিনিট, একদম গেমের মতো, একটু বোরিং লাগবে না। আর রেগুলার প্র্যাকটিস রিমাইন্ডারও আসে, তাই অভ্যাস হয়ে যাওয়াটা খুবই ইজি। এছাড়াও আছে হার্ড, স্ট্রেট, লিডার বোর্ড, যেগুলো তোকে আরো বেশি মোটিভেট করবো। কিন্তু স্যার এটা আমরা কই পামু? কোনো টেনশনই নাই, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে, ওইখান থেকে যা ডাউনলোড করে নে। ঠিক আছে স্যার, আমি এখনই ডাউনলোড দিতেছি। এখন পরে চল। লাশ দেখে তো মনে হইতাছে এটা কোনো সাধারণ মৃত্যু না। আমাকে ফরেনসিক টিম কি কইতাছে? এ আমাগো আবার ফরেনসিক টিম, বাজেট কম। আইছি তো মাত্র একজন ফরেনসিক স্পেশালিস্ট জুই। ছুই দেও একটু ছুই। মানে মানে লাশের আশেপাশে যে জিনিসগুলো পাওয়া গেছে ওগুলা দাও, ওগুলো একটু ছুই। ও আরে লাশের আশেপাশে তো কোনো জিনিসই পাওয়া যায় নাই। অনেক রহস্যজনক একটা মৃত্যু হয়েছে, এমনকি লাশের শরীরে একটা দাগ পর্যন্ত পাওয়া যায় নাই। দাগ থাকলে মনে হয় ভালো হইতো, তাই না? আসলে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো। স্যার এনে কি সার্ফ এক্সেল এর চলতেছে? লাশের গায়ে কি কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? না। যেহেতু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় নাই, তার মানে খুনির হাতা ছিল না। আরে খুন তো করা হয়েছে গলা চাইপা। আমি নিশ্চিত কিলার পা দিয়ে গলা চাইপা ওরে মারছে। আরে পায়েরও তো ফিঙ্গারপ্রিন্ট হয়। শোনো, তুমি হয়তো জানো না, সব পায়ে ফিঙ্গার থাকে না। ফিঙ্গারপ্রিন্ট থাকবো কোন থেকে? স্যার ওইটা আবার কি মন পা? আরে বেটা পা তোরও আছে আমারও আছে, 3 নাম্বারটা। কোনো কিছুই তো মিলতাছে না। আমার মনে হইতাছে ডাইল মে কুছ কালা হ্যাঁ। सर डाल में कुछ काला नहीं, पूरा डाल ही काला है। एक बार नीचे ताकिए देखें, लाश ही तो गायब। বাঁচবো না, কোন অপরাধী বাঁচবো না। যতদিন পর্যন্ত অমুক্ত থাকবো কেউ বাঁচবো না। একে একে সবাই মরবো, মরবো রে, সবাই মরবো। এই সিসি ক্যামেরায় জীবনটা শেষ করে দিছে আমার। একটা কাম কর, 150 পোলাপান ভাড়া কর, সবার মুখে স্লোগান থাকবো একটাই, চাবি আমাদের একটাই, সিসি ক্যামেরা মুক্ত বাংলাদেশ চাই।
বাংলাদেশের কোনো রিসর্ট বা হোটেলে সিসি ক্যামেরা থাকা যাবে না। রিসর্ট বা হোটেল কি, বাংলাদেশের কোনো জায়গায় কোনো সিসি ক্যামেরা থাকা যাবে না। যে সিসি ক্যামেরা লাগাবে তার ডাইরেক্ট মৃত্যুদণ্ড। এমপি হওয়ার পরে যদি এতটুকু না করতে পারি তাহলে জীবনে ভালাইলাম নাকি? আরে পাজি নজরুল ভাই, এই কামটা তো আপনার আগে করে লাগছিল। আরে আগে তো বুঝি না যে এই বুড়া বয়সেও এত ধার আছে আমার কেচিতে। ধরা পড়ার পর জাতা লেগে গেছে বিচিতে। এত খারাপ হয় নাই, খালি একাদশে নাম লেখাইছি। মাঠে খেলতে না নাই মা ও বহু যুবক এখন পছন্দের খেলোয়াড় আমি। রসের বিটটা খালি দল থেকে আমারে বাদ দিছে, কিন্তু পোলাপানা আইডল জানি ভাইয়ের লগে জানি আমার তুলনা দেয়। আর দল একটা আমি খুলমু ভাবতাছি, বাংলাদেশ 70+ বয়সী কোটি হরিণ শিকারী সংগঠন। এমপি সাহেব, একটা প্রশ্ন। আপনার নাম পাজি নজরুল ইসলাম, কিন্তু আপনার মুখে তো কোনোদিন কবিতা শুনলাম না। হন, পাঞ্জাবি টুপি পরলেই যেমন সবাই হুজুর হয় না, তেমনি কবির মতো নাম থাকলেই সবাই কবি হয় না। তারপরেও যদি তোর কবিতা শুনতে ইচ্ছা করে তাহলে তোকে ফ্যামিলিতে 17 বছরের কোনো তরুণ থাকলে নিয়ে আবি, পার্সোনালি কবিতা শুনাই দিব। মাল্লেককে দাদে। আরে এমপি সাহেব, এটা খালেক চাচার মেয়ে রুজি, আর বাপে অসুস্থ, তাই সাহায্য লেগে আপনার কাছে আইতাছে। মেয়ের তো বুদ্ধি আছে, একদম পারফেক্ট মানুষের কাছে আইতাছে। এমপি সাহেব, কিছু কওয়া লাগবে না, আগে কর তোমার বয়স কত? 17। 17 বছরের লগে আমার অন্যরকম মহব্বত। 17 বছরের তরুণীরা থাকে আমার মস্তিষ্কের ছোটে মনে ধন। তবে তুমি তো একটু অসময় এসে বসছো, এখন আমি একটু ব্যস্ত, আমার সময় নাই। তুমি আজকে রাত্রে পাশের বাগানে দেখা করবা, আপাতত যাও। এমপি সাহেব, আরে বাগানে বের করলেন কে? আরে রিজোর্টে তো সিসি ক্যামেরা ভরা, ওই জায়গায় গেলেই কট খাই। বাগানে তো সিসি ক্যামেরা ঝামেলা নাই, আপাতত বাগানে কাম চালাই। ওই মঞ্জু, একটা হারবাল নিয়ে আয়, বাঘ যেন বাগানে সারা রাত শিকার করতে পারে। রাইট নয়, 17 বাজে। 17 বছরের কচি মাইয়ারা এখন আহে না কে? ও বুঝছি, তুমি আগে আইছ, আই আমার লগে পালান তো খেলতেছ। রুটি, তুমি পালাও, আমি তোমারে খুঁজি। রুটি, আমি তোমারে পাইছি। তুমি কে? রুটি কই? স্যার পাবি না, তোরা একটা অপরাধীও। স্যার, হুট করে লাশ গায়েব হয়ে যাওয়া এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না। আমার অনেক ভয় করতেছে। আরে ভয়ের কিছু নাই, ওয়ার্ল্ড কাপের টাইমে চুরের সংখ্যা একটু বাইরে গেছে। আমার মনে হয় কোনো চুরি এই লাশটা চুরি করছে। স্যার, আমাকে এতগুলো মানুষের চোখের সামনে দেয়া চুরে লাশটা চুরি করবো কেমনে? আরে বেটা, হাজার হাজার ক্যামেরা সহ পুরা বিশ্বের মানুষের চোখের সামনে থেকে হাত দিয়া গোল দিয়ে চুরি করে আর্জেন্টিনা কাপি নিয়ে গেল, ওইটাই কেউ ধরতে পারলো না। আর এটা তো সামান্য লাশ। খালি যদি এই লাশের চোটটার একবার ধরতে পারি তাইলে ওরা ধইরাই না মারমু ডান্ডা, কুরমু ঠান্ডা। আর ডান্ডা যদি জায়গায় জায়গায় লেগে যায় তাহলে ফাইটেও যাইতে পারে ওর 2 ডান্ডা। কিন্তু স্যার, পাগল ওই কথাগুলোকে। আরে পাগলে তো কত কিছুই কয়। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে। হ্যালো, আবারও লাশ পাওয়া গেছে। এইটা সিসি ক্যামেরা ভুক্ত এমপির লাশ। মৃত্যুর কারণ একদম আগের মতোই। এইবার এমপির লাশ। গত কয়েকদিনে 100-এরও বেশি লাশ পাওয়া গেছে, আর প্রত্যেকটা খুন একইভাবে। কার চুল ফালাও তোমরা? স্যার, অন্য আর কাটটা ফালামু, নিজেরটাই ফালাই। আমি কি তোমাকে লগে মস্কারা করতেছি? যত দ্রুত সম্ভব খুঁজে বের করো এর পিছনে কার হাত আছে। স্যার, এই সব কিছুর ভিতরে কোনো না কোনো কানেকশন তো আছেই। সকালবেলা থেকে আমার কালাপুটকি চুলকাইতেছে। ছোটবেলায় আমার নানি কইতো কালাপুটকি চুলকাইলে নাকি ভূত আহে। আরে বেটা, তোর চুলকা নিয়েছে তাই চুলকাইতাছে, বেশি না চুলকাইয়া মলম লাগা। আর তোর নানির একার কথাই হইব নাকি? ছোটবেলায় তো আমার নানিও কইতো আশেপাশে খারাপ কিছু থাকলে সামনে বিলাই হয়ে পড়ে। স্যার, দুনিয়ার সব নানি ঠিক,
আরে নাই ভুট্টু কিছু হয় না, আমার পছন্দের ফুল বেলি ভূতে নানির খেললি। কিরে তুই আমার তোর দিলি কে? আরে স্যার আমি আপনার সর্দি মুখে আপনি ভূতের নানির গালি দিছেন। আপনি জানেন না নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। লাশ কই? এ স্যার আমি আগেই কইছিলাম এনে কিছু আছে। আরে এরকম কিছুই না, আমি আগে থেকে জানতাম যে এই লাশটাও চুরি হওয়ার সম্ভাবনা আছে, তাই চোর ধরার লেগা ওই দেখ ওই জায়গায় আমার মোবাইল আগের থেকে সেট করে রাখছি। চল ভিডিওটা চেক করলেই বোঝা যাবে চোর কেডা। না না স্যার ও স্যার, স্যার আমি অজ্ঞান হইলাম কেমনে? স্যার ভূতের ডরে আপনি একাই অজ্ঞান হয়ে গেছিলেন গা। এখন উঠেন স্যার, রাইত হইছে, থানায় যাইতে হইব। স্যার জঙ্গলের রাস্তা দিয়ে যাই, চলেন, একটা শর্টকাট আছে। স্যার তুই কেডা? স্যার আমি আপনার কনস্টেবল। আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, উঠতেছিলেন না, আপনার জ্ঞান ফিরানোর লিগে পানি আনতে গেছিলাম। আরে স্যার আমি আপনার কনস্টেবল। তোকে দুজনের ভিতর আসল কনস্টেবল কেডা? স্যার আমি না, স্যার আমি। তারা তোরা এমন কিছু একটা ক যেটা খালি আমার কনস্টেবলই জানে। স্যার আপনি পাখি ছোট আর কালা। তাড়াতাড়ি চল, পছন্দের ফুল পেলি ভূতের নানির খেয়ালি। স্যার আমরা দুজন কালকে কোনো মতে আমাকে জীবন নিয়ে বাইসাইছি, আর এইসব মার্ডারের পিছনে একটা আত্মা আছে। কি আবল তাবল কথা কইতাছ? স্যার প্রথমে আমিও বিশ্বাস করি নাই, কিন্তু আমি নিজের চোখে দেখছি। তারপর আমি তদন্ত করে যেটা পাইলাম, ও জাগরে এই জাগরে খুন করছে, তারা সবাই অনেক বড় মাপের অপরাধী। কেউ খুন, কেউ চাঁদাবাজি, কেউ ডাকাতি, কেউ ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করছে। আর ও যে কারো রূপ নিতে পারে। কালকে রাতে ও আমাকে কনস্টেবলের রূপ নিয়ে থানায় ঢুকে অনেক বড় বড় ক্রিমিনালের ফাইল নিয়ে গেছে, যে জায়গায় আমাদের দেশের অনেক বড় বড় এমপি মন্ত্রীর নামও আছে। কি কস? ও যে কারো রূপ নিতে পারে? তাইলে তোরা দুইজন যেও না, আমি বিশ্বাস করুম কেমনে? স্যার তাহলে এমন কিছু কই যেটা আমরা স্যার আর কেউ জানে না। হ এটা ভালো হয়। স্যার আপনার পাখি দাঁড়ায় না। এই বিশ্বাস করছি, তোরাই তোরাই। এখন কয় এটা সমাধান কি? স্যার কোনডার, দাঁড়ায় না ওইডার নাকি কেসের? আরে কেসের। আর ওইটার থাকলেও কুশ। স্যার যা বুঝতাছি ওর বিষয়ে সবকিছু জানতে হইলে আমাকে ওই পাগলের কাছে যাইতে হইব। বাবা ও পাগলা বাবা, আপনার কথাই ঠিক আছিল বাবা, ওর থেকে আপনি আমাকে বাঁচান বাবা। ওর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। ওরে যে পর্যন্ত বন্দি করে না আইবো, ও একে একে সবাই মেরে লাইবো। তাইলে ওরা বন্দি করার উপায়? আপাতত তোকে একটা পানি বানিয়ে দিতেছি, যখনই তোকে ও সামনে আইবো ওই পানি ছিটিয়ে ওর কাছ থেকে তোরা বাঁচতে পারবি। আর পানিটা বানাইতে কিছু জিনিস লাগবো, ওগুলা নিয়ে আয়। কি কি জিনিস বাবা? একটা লেবু, 1 লিটার পানি, আর 1 প্লেট ফুল মুরগ পোলাও। জানি আয়, কিন্তু বাবা ওরে বন্দি করার উপায়? ও কোনো খোলা আত্মা না, ওরে দিয়ে এগুলা কেউ একজন করাইতাছে। তারে খুঁজে বের করলেই ওরে বন্দি করা সম্ভব। আমার এক সার্গিত্র তোগুলোকে দিয়ে দিতাছি, যে গুটি চালানোর মাধ্যমে মানুষ খুঁজে বের করতে পারে। কিন্তু ওর ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা? ওইটা তোরা পরেই বুঝতে পারবি। স্যার এই যে সবকিছু নিয়ে আইছি, কিন্তু লেবু পাই নাই, তাই ভিমবার নিয়ে আইছি। ভিমবার কে? কে স্যার আপনি জানেন না? ভিমবারে আছে 100 লেবুর শক্তি।
ভালো হয়েছে, পানিটা শক্তিশালী হইব। তোরা থাক, আমি পানিটা বানিয়ে নেই। বুঝলাম না, পানি বানাইতে মোরগ পোলাও লাগবো কে? তুমিই তাইলে বাবার সার্গিত? তা নাম কি তোমার? তুল। আমি চালান দেই করি, দড়ি বুঝিন পরি। স্যার ও তো দেখা যায় তুতলা। তুই তোতলা কারে কইলি? চালান দিয়ে দে মুখ করি, গায়েব হয়ে যাবো তোর নিচে দুটা ঝুলন্ত পড়ি। আরে পাগলা বাবা কইছিল আর ছোট্ট একটা সমস্যা আছে। স্যার এটা ছোট সমস্যা, তাইলে বড় সমস্যা কি? বান কিন্তু একটা মাইরাই দি মরে। না থাক, আগে আপনি আমার ঘরে আত্মাটা যে বস করছে তারে বাই করে দেন। এর লেগে আগে আমার একটা ভালো জায়গা? লাগবো। আচ্ছা চলেন। এই জায়গাটা ঠিক আছে, এখন আমি করি চালান দি মালে আবার হ্যাং করছে। দিবেন? হ তেলে দেন। ও হয়ে পড়ছে, ও তো এদিকে এইটাছে। তুমি কি ভূত তাড়ানোর কোনো মন্ত্র জানো? আরে ও হকই দিতে সময় লাগাইতাছে। ও যতক্ষণে মন্ত্র কইবো ততক্ষণে তো ভূতাই আমাকে সুদলিং করে দিয়ে যাইবো গা। এই পাগলা বাবা যে ওরার থেকে বাঁচার লিগে একটা পানি বানাই দিছিল, পানিটা বাই কর। বোতল খালি কে? পানি কই? স্যার পিপাসা লাগছিল তাই পানি খেয়ে লাইছি। এখন আমাকে বাঁচাইবো কেডা? পানি খাইছস তার মানে পানি তো তোর পেটে আছে, তুই মুত। আয় আয়। করি টান দিতেছে, আমার পিছে আয়। ওই যে কাঞ্চনা, সবাই রে শেষ কর তাড়াতাড়ি মুত মুত মুত। স্যার এটা আমার নুনু, কোন নদী না যে সবসময় পানি থাকবো। দাঁড়ান, আগে আপনি কোন যে আপনি এগুলো কেন করতেছেন? আমি জাগরে মারছি, ওরা কেউ কি ভালো মানুষ? ওরা সবাই বড় বড় অপরাধী। এই সমাজ অগরে কোনো শাস্তি দিতে পারে না, তাই অগ শাস্তি দেওয়ার দায়িত্ব আমি নিছি। ওগরে শাস্তি দেওয়া লাগে তো প্রশাসন আছে, আপনি আইন নিজের হাতে তুলে নিতেছেন কেন? আইন আইন ওই দিন কই আসিল যেদিন আমার 7 বছরের বাচ্চা মেয়েটা ধর্ষণ হয়েছিল। কিছুদিনের মধ্যে টাকা খেয়ে মিডিয়াও খবরটা জামা দিয়ে দিছে। প্রশাসনের বড় বড় লোক টাকার কাছে বিক্রি হয়ে গেছিল। আমি আমার মায়া হত্যার বিচার পাই নাই। আমার মতো শত শত বাবার মেয়ের প্রতিদিন ধর্ষণ হয়, কয়জনই ভাইয়ের উপযুক্ত বিচার পাই? এইরকম শত শত অপরাধ কইরা অপরাধীরা সমাজে হাইসা গেলা ঘুরা বেড়ায়, শুধু হাসতে বইলা যায় আমরা। তাই যেই বিচার এই সমাজ করতে পারে না, ওই বিচার আমি করবো। কাঞ্চনারে দিয়ে সব কয়টারে শেষ করে ভালামু। আপনার কথা ঠিক, কিন্তু আপনি যেটা করতেছেন ওইটাও তো অপরাধ। আপনি হয়তো জাগরে মারতেছেন, তারা অপরাধী, কিন্তু ওদেরও তো বাচ্চা আছে, আছে পরিবার, ওরা তো কোনো দোষ করে নাই। এইটা তো আমি একবারও ভাইবা দেখি নাই। আপনি এগুলো বন্ধ করেন, আমি আপনার কথা দিতেছি, অন্তত আজকের পর থেকে কোনো অপরাধী ছাড় পাইব না।
তুমি আমার চোখ খুইলা দিছ। নাও, কাঞ্চনারে তোমার হাতেই দিয়ে গেলাম, কিন্তু ও যেন কোনোভাবেই মুক্ত না হয়। ও মুক্ত হইলে আবারও সব অপরাধীকে মারা শুরু করে দিব। কি হয়েছে, আপনি এভাবে কান্না করতেছেন কেন? মমিনুল সব সময় বাবা খেয়ে মাকে মারে। কি? বাবাকে মাকে মারে কিভাবে? আমার কাছে প্রমাণ আছে। এই দেখেন, এটা ওর বন্ধুর বাসায়। আব্বা খাচ্ছে, একটু পরে আম্মাকে মারবে। সবাই আমাকে আগেই বুঝিয়েছিল, আমি বুঝি নাই। আমি এটার একটা সঠিক বিচার চাই। এই নিউজটা সেরা নিউজ হইছে, এইটাই কালকে প্রচার করতে হইব। বস, 11 বছরের একটা মেয়ে ধর্ষণ হয়েছে, আমাদের ওই নিউজটা করার দরকার ছিল না? আরে এই দর্শন প্রতিদিনই হয়, এইগুলা পাবলিক আর খায় না। এইটা হইল ট্রেন্ডিং নিউজ, ছাড়লে টিআরপি হাই। এইটাই প্রচার করে দে নে। মমিনুল সব সময় বাবা খেয়ে মাকে মারে। আমি এটার একটা সঠিক বিচার চাই। দেশে কি একটা জিনিস শুরু হইলো, এই পুলাই দিয়ে মাঝে মধ্যে আব্বা খেয়ে আম্মারে পিটায়। স্যার, আপনি এখন এই নিউজ নিয়ে পড়ে আছেন। 11 বছর একটা মেয়ে ধর্ষণ হয়েছে, ওর নিয়ে এখন পর্যন্ত কোনো নিউজ হয় নাই। ওর পরিবার মনে হয় এই বিচারটা পাইব না। কি কস? চল তো স্যারের লোকে কথা কই। স্যার, 11 বছরের যে বাচ্চাটা ধর্ষণ হয়েছিল, ওর বিষয়টা। এসব দর্শন নিয়ে আমি মাথা কামাই না। আমি চাই এমন কিছু করতে যেটা করলেই খবরের হেডলাইন আমার নাম আর ছবি। আর এইসব ছোটখাটো বিষয় নিয়ে এরপর থেকে আর আমার কাছে আইবে না। যাও। স্যার, এটা আপনি কি করতেছেন? যা বুঝলাম, এই সমাজ কখনো অপরাধী করে শাস্তি দিয়া মানুষের ন্যায্য বিচার দিতে পারবো না। এর জন্য কাঞ্চনাই ঠিক আছে। না নয়তো কাঞ্চনায় পড়বো। হ্যাঁ গাইস, যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন ভাই। ভিডিওতে লাইক যদি না দেন তাহলে কিন্তু কাঞ্চনায় পড়বো। আমি জানি না, জাস্ট লাইকের বন্যা বহাই দেন। আর কমেন্ট তো করবেনই, যত বেশি মন চায় তত বেশি কমেন্ট করেন। ভিডিওটা শেয়ার করেন আপনাদের ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেলের কাছে। আর চ্যানেলটা উড়া দুরা সাবস্ক্রাইব করেন, কারণ আমাদের চ্যানেলে 6 মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে। তো ফটোফট সাবস্ক্রাইব করে ডান করে দেন। আর ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে ডুওলিঙ্গো অ্যাপের লিংক দেওয়া আছে, তো ওইখান থেকে যাই অ্যাপটা ডাউনলোড করে নেন। আজকের মতো এই পর্যন্ত। হইতে হবে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট কি টাইপের ভিডিও চান ওটাও কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।